I have a white old big bag. এই বাক্যটা দেখো আমি তিনটে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, তাই না? হোয়াইট, বিগ, ওল্ড, এরকম তিনটে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। কিন্তু এই যে তিনটে অ্যাডজেক্টিভ আমি ব্যবহার করে বাক্যটি তৈরি করলাম, এই বাক্যটি কি ঠিক হলো? বাক্যটি কিন্তু গ্রামাটিক্যালি ঠিক হলো না। কেন ঠিক হলো না? আজকে ক্লাসে আমরা সেই নিয়েই আলোচনা করব। আজকে ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ অর্ডার, অর্থাৎ অর্ডার অফ অ্যাডজেক্টিভ। এই যে বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভগুলো কি অর্ডারে আমরা সাজাতে পারি তার একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু আছে। আজকে সেইটা নিয়েই আমরা ক্লাস করব। তো সকলকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার। শুরু করছি আজকের ক্লাস। এই যে অ্যাডজেক্টিভগুলো, এইগুলো সাজানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা তোমরা খুব সহজেই মনে রাখতে পারো একটা টেকনিক দিয়ে, একটা ট্রিক ব্যবহার করে। কি সেই ট্রিক? ট্রিকটা হলো দো সা স্কম্প, DOSA, দোসা, SCOMP, স্কম্প, দোসা স্কম্প। এই দোসা স্কম্প এটা কি একটু দেখে নাও। ডি ফর ডিটারমিনার, এটাও একটা অ্যাডজেক্টিভ। ও ফর ওপিনিয়ন, ওপিনিয়ন মতামত। এস ফর সাইজ মানে আকার। এ ফর এজ। এস ফর শেপ। সি ফর কালার। ও ফর অরিজিন, অরিজিন মানে এই যে আমরা কোন দেশের নাগরিক, আমাদের জাতীয়তা কি, ন্যাশনালিটি কি, সেইটাই হচ্ছে অরিজিন। এম ফর মেটেরিয়াল, মেটেরিয়াল তো জানোই বস্তু। পি ফর পারপস বা উদ্দেশ্য। এটাকে দেখো একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, একটি সহজ বাক্য, এবং এটা বাক্যটা, এই বাক্যটা ইউনিভার্সালি ইউজড হয়। মানে তোমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইয়ে, বিভিন্ন চ্যানেলে এই এক্সাম্পলটা দেখতেই পারো। এই এক্সাম্পলটা তোমরা একটা মাথায় সূত্র হিসাবে গেঁথে রাখতেও পারো। তবে আমি বলবো এই যে দোসা স্কম্প, এই টার্মটাকে মনে রাখবে, তাহলে কিন্তু এই অর্ডার অফ অ্যাডজেক্টিভ তোমরা আর কখনো ভুলবে না। যাই হোক, উদাহরণটায় আসি। দেখো, মাই ফেভারিট বিগ ওল্ড স্কোয়ার হোয়াইট ইন্ডিয়ান কটন গার্ডেনিং হ্যাট। এই যে মাই হ্যাট, হ্যাট হচ্ছে নাউন। এই নাউনটার আগে আমরা এতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। সেই অ্যাডজেক্টিভগুলো দেখো এই দোসা স্কম্প এই অর্ডারেই কিন্তু ব্যবহার করেছি। কিভাবে দেখো ব্যবহার করেছি? মাই ডিটারমিনার, ফেভারিট, ফেভারিট মানে প্রিয়, সেটা ওপিনিয়ন বোঝাচ্ছে। বিগ সাইজ বোঝাচ্ছে। ওল্ড এজ, কারণ ওল্ড নিউ এইগুলো হচ্ছে সব এজ। স্কোয়ার, স্কোয়ার একটা শেপ বা আকার বোঝাচ্ছে। তারপর দেখো হোয়াইট কালার বোঝাচ্ছে। ইন্ডিয়ান অরিজিন আমরা বললাম, তাহলে ইন্ডিয়ান। আবার দেখো কটন মানে সুতির, সেটা একটা মেটেরিয়াল বোঝাচ্ছে। গার্ডেনিং হ্যাট, গার্ডেনিং মানে বাগান করার ক্ষেত্রে, সেটা বাগান করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, সেই জন্য পারপাস। হ্যাট এটা নাউন। তাহলে এইভাবে তোমরা এই দোসা স্কম্প এই ট্রিক্সটাকে যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভের ব্যবহার তোমাদের কখনো ভুল হবে না। তো আজকে এখানেই শেষ করলাম। যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ পরবর্তী ভিডিও আসার আগে তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে। আর চেষ্টা করো যত বেশি সম্ভব কমেন্ট করার, আর বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করে দিও। ওকে, টাটা।